প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য দেখো কিসের উপর ভিডিও নিয়ে এসেছি। উইংস পাঠ্য বইটির পার্ট 1 এর ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, নাউন। নাউনের ভাগ শিখবো, কত রকম নাউন হয় সেগুলোও জানবো। ঠিক আছে? তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এর আগের ভিডিওগুলো দেখোনি, তাহলে বলবো আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে চেক করে নাও। উইংসের দেখো 1 থেকে 18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তোমরা সেখান থেকে দেখে নিয়ে পড়ে নাও। আর আজকে আমরা পড়বো পৃষ্ঠা নম্বর 19 থেকে। ঠিক আছে? তাহলে তোমরা সবাই রেডি তো? দেখো আজকে আমরা কি শিখবো? নাউন। নাউনের মধ্যে যে ভাগগুলো আছে, নাউন কি? আচ্ছা, প্রথমে আমাকে বুঝতে হবে নাউন কি। নাউন হচ্ছে কোনো জিনিসের নাম। যেমন তোমার নাম, আমার নাম। তো কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম, কোনো স্থানের নাম, কোনো বিশেষ নাম। হ্যাঁ, বিশেষ নাম। দেখো এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে, সংজ্ঞাটা আমরা একটু পড়ে নিই। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আচ্ছা, তোমাদেরকে জানতে হবে নাউন জিনিসটা কি। নাউন তো আমরা পড়লাম, বইয়ে সংজ্ঞা দেওয়া রয়েছে। এবার আমরা তাকে একটু ভালো করে জানবো। হ্যাঁ, দেখো নাউন হচ্ছে কোনো কিছুর নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম বা স্থানের নাম। ঠিক আছে? এবার সবকিছুরই তো নাম নাউন বুঝলাম, বাংলাতে যেটাকে বলছে বিশেষ্য। ঠিক আছে? তোমরা এগুলো খাতাতে লিখে নেবে। আচ্ছা, তো নাউন 5 প্রকার। কি কি? দেখো 1 নম্বর প্রপার নাউন। প্রপার নাউন। 2 নম্বর কমন নাউন, COMMON, কমন নাউন। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, COLLECTIVE, কালেকটিভ নাউন। ঠিক আছে? 4 নম্বর কি বলতো? MATERIAL, ম্যাটেরিয়াল নাউন। আর 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো? দেখো 5 প্রকার নাউন হয়, তার মধ্যে এখানে আমরা প্রপার নাউন আর কমন নাউন এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রপার নাউন আর কমন নাউন, এই নাউনগুলো আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি সংক্ষেপে। পরে আমরা অন্য একদিন অন্য এক ভিডিওতে এই বাকিগুলো সমস্ত ডিটেলসে আলোচনা করব। দেখো প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু বা জিনিসের নাম, যেটা আমরা জানলাম। কোনো বিশেষ নাম হতে হবে। ঠিক আছে? যেমন ধরো আমি একটা উদাহরণ লিখছি। অশোকা, ASH, অশোক, রাজা অশোকের নাম তো তোমরা শুনেছো নিশ্চয়ই। অশোকা ওয়াজ আ নোবেল, নোবেল কিং, KING, কিং মানে কি? রাজা। তাই তো? অশোকা একটা রাজার নাম। তাই তো? তাহলে বলো তো এখানে প্রপার নাউন কোনটা? আমি বললাম কোনো বিশেষ নাম বোঝাবে, তাহলে এখানে প্রপার নাউন হচ্ছে অশোকা, প্রপার নাউন। ঠিক আছে? অশোকা হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউনে সবসময় জানবে যে লেটারটা মানে নামের যে শুরুটা ক্যাপিটাল লেটারে হবে। ওকে? ক্যাপিটাল লেটারে দেখো প্রপার নাউনের শুরুটা হবে ক্যাপিটাল লেটারে। আচ্ছা, ওয়াজ এ নোবেল কিং, মানে অশোক ছিলেন একজন মহান রাজা। তাহলে এখানে কিংটা কি? কিংটা হচ্ছে তোমার কমন নাউন। কেন কমন নাউন? কমন নাউন হচ্ছে সেই নাউনগুলো যেগুলো দিয়ে তোমার কোনো বিশেষ মানে কোনো বিশেষ নাম না, এখানে সাধারণ জাতিবাচক বা শ্রেণীবাচক নাম বোঝাচ্ছে। মানে মানে কোনো নির্দিষ্ট নাম না। যেমন ধরো প্রপার নাউনে, যেমন ধরো তোমার নাম ধরলাম রিয়া, কোন একটি ছেলের নাম রাজু। ঠিক আছে? দেখো তুমি ধরো বাড়িতে একটি কুকুর পুষো, তার নাম ধরো ভোলা। ঠিক আছে? তাহলে বিশেষ নাম তো, সেই বিশেষ নাম, কুকুরটার বিশেষ নাম রেখেছো ভোলা। তাহলে কুকুরটা হচ্ছে কমন নাউন, ডগ হচ্ছে কমন নাউন, কিন্তু কুকুরের বিশেষ নাম দিয়েছো তুমি, সেটা হয়ে যাবে প্রপার নাউন। আশা করছি বুঝতে পারছো। তোমাদের এইরকম ভাবে ভেঙে ভেঙে তোমাদেরকে কেউ বোঝাবে না। দেখো নেক্সট কমন নাউনের, তাহলে বুঝতে পারলাম কিংটা হচ্ছে কমন নাউন, রাজা যেটা সাধারণ নাম। ঠিক আছে? আর যেটা পার্টিকুলার নাম, বিশেষ নাম, সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। তোমরা পরীক্ষাতে এগুলো আসলে একদম পারবে, ভালো করে করতে পারবে। বুঝতে পেরেছো? তোমরা শুধু আমার ভিডিওগুলো ফলো করবে আমার চ্যানেলের। তো তোমরা আমার ভিডিওগুলো রেগুলার দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ফলো করো, তাহলে তোমরা এই সমস্ত জিনিসগুলো ভিডিও থেকে দেখেই শিখে নিবে, বাড়িতে শুধু একটু প্র্যাকটিস করবে। আর সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যখনই আমি ভিডিও দিব নোটিফিকেশন পেয়ে যাবে। দেখো আরেকটা উদাহরণ দেখি। রীতা, একটা মেয়ের নাম রীতা। হ্যাঁ, রীতা ইজ আ পুয়ার গার্ল। ঠিক আছে? রীতা হচ্ছে একটি গরিব মেয়ে। ঠিক আছে? পুয়ার মানে গরিব। তাহলে
এখানে তুমি আমাকে বলো তো যে প্রপার নাউন কোনটা। দেখো রিতা একটি মেয়ের নাম, তাহলে এটা হয়ে যাবে প্রপার নাউন। গার্ল, গার্ল মানে কি বালিকা, যে কোনো মেয়ে হতে পারে, যে কোনো মেয়ে, সব যে পৃথিবীতে যত মেয়ে আছে সবাইকে গার্ল বললে আমরা বুঝতে পারি যে এটা একটি বালিকা বা মেয়ে, তাহলে এটা হয়ে যাবে কমন নাউন। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে কমন নাউন। আর এটা হয়ে যাচ্ছে বিশেষ নাম, সেই মেয়েটার নাম হচ্ছে রিতা, তাই এটা প্রপার নাউন। দেখো আরেকটা উদাহরণ নাও, রাজু। ঠিক আছে, রাজু ইজ আ স্মার্ট বয়। ঠিক আছে, রাজু হচ্ছে একটি স্মার্ট ছেলে। ঠিক আছে, বয়। তাহলে এখানে বলো তুমি আমাকে যে কমন নাউন কোনটা, প্রপার নাউন কোনটা। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই ফেলেছো যে রাজুটা হয়ে যাবে প্রপার নাউন, কারণ একটি ছেলের নাম বিশেষ করে বোঝাচ্ছে এই নামটা দিয়ে, ছেলেটির নাম। আর বয়টা হচ্ছে সাধারণ একটি নাম। ঠিক আছে, যে কোনো ছেলেকে আমরা বয় বলি, তাই তো, এটা একটা সাধারণ নাম। তাহলে এটা হয়ে যাচ্ছে কি একদম ঠিক কমন নাউন। বুঝতে পারছো আশা করছি। আচ্ছা, তো এইভাবে আমরা কমন নাউন আর প্রপার নাউনটা চিনতে পারবো। আর কোনো রকম কনফিউশন রাখবে না, একদম জাস্ট কয়েকবার প্র্যাকটিস করবে। আমার এই উদাহরণগুলো দেখো, বইয়েও প্রচুর উদাহরণ আছে, এগুলো দেখে তোমরা বুঝতে পারবে। আর কালেকটিভ নাউনটা কি একটু বলে দিই, এখন তোমরা এগুলো মানে শিখবে না, এরপরে শিখবে, এখন একটু জেনে রাখো, জেনে রাখলে আরো সমৃদ্ধ হবে। আচ্ছা, টু ইজ দ্য ফার্স্ট বয়, ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে ক্লাস হচ্ছে কি, তুমি তো ক্লাস 4-এ পড়ো, তো সেই ক্লাসটাই হচ্ছে কালেকটিভ নাউন। মানে এখানে কোনো একটি বিশেষ কোনো একটি একজনকে বোঝাচ্ছে না। দেখো ক্লাসে তো 50-60 জন ছাত্র থাকে, দিয়ে সেটা একটা ক্লাস, তো সেই কিছু ছাত্রের সমষ্টি। ঠিক আছে, তাই রাজুটা হচ্ছে এখানে প্রপার নাউন, কিন্তু এখানে যে ক্লাসটা হয়ে যাবে কি বলতো কালেকটিভ নাউন, মানে সমষ্টি যখন বোঝাচ্ছে, মানে একই রকম জাতীয় কিছু ব্যক্তি বা কোনো বিষয়ের সমষ্টি বোঝাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। বুঝতে পেরেছো? যেমন ধরো সংঘ, দল, সমিতি, বলবো সৈন্যবাহিনী, আর্মি। ঠিক আছে, আর্মি মানে সৈন্যবাহিনী, যেখানে প্রচুর ফোর্স থাকে আর্মি বলে, তাই তো। তারপরে ধরো ক্রাউড মানে জনতা, প্রচুর মানুষ যখন থাকে একসাথে ভিড় করে, সেটাকে বলা হয় ক্রাউড। তাহলে এই যে সমষ্টি টোটাল, ঠিক আছে, সেটাকে বলছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। দেখো আরেকটা হয় ম্যাটেরিয়াল নাউন। 4 নম্বর ম্যাটেরিয়াল নাউন মানে হলো একটা বস্তু যে জিনিস দিয়ে তৈরি হচ্ছে, তাকে মানে বস্তুর যে উপাদান, যেমন ধরো তুমি ধরো আংটি। ঠিক আছে, একটা সোনার আংটি, তো সেই আংটিটা তো গোল্ড দিয়ে তৈরি। এই যে গোল্ডের আংটি ধরো, এটা, এই গোল্ডটা হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মানে পদার্থ। কোনো একটা বস্তু যে পদার্থ বা যে জিনিস দ্বারা তৈরি হচ্ছে, সেই বস্তুর উপাদানটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরো চেয়ার বা টেবিল, ঠিক আছে, এর কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে, তাহলে সেই কাঠটা হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মানে কাঠ, উড, উড মানে কাঠ, সেই কাঠ পদার্থটা হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই যে 4 নম্বরটা। ঠিক আছে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যেটা গুণবাচক বা ভাববাচক। ঠিক আছে, যেমন ধরো অনেস্টি মানে কি সততা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি HONESTY, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বেস্ট পলিসি। তার মানে কি সততা হচ্ছে মহৎ গুণ। তার মানে এখানে সততা, এটা কি তুমি মানে ছুতে পারবে বা দেখতে পারবে, এটা কোন একটা মানে গুণের নাম বোঝাচ্ছে। ঠিক আছে, অনেস্টি, তারপরে তোমার বিউটি, হ্যাঁ সৌন্দর্য, বিউটি ইজ ট্রুথ। তারপরে তোমার কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কি মহানুভবতা, কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। হ্যাঁ, সেইগুলো হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে। তোমাদের পাঠ্য বিষয় না অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি তোমাদেরকে একটু করে মানে জানিয়ে রাখছি, এগুলো তোমরা শিখবে, আস্তে আস্তে শিখবে। তো এখন আমরা প্রপার নাউন আর কমন নাউনটার উপর প্র্যাকটিস করব। তাহলে দেখো এখানে কি বলছে, অ্যাক্টিভিটি 6 আমরা এবার করব, সার্কেল দ্য ওয়ার্ড ইন ইচ সিরিজ হুইচ ইজ নট আ প্রপার নাউন, নট আ প্রপার নাউন বলেছে, যেটা প্রপার নাউন না। আমি এতক্ষণ ধরে বক বক করে তোমাদেরকে ভালো করে অনেক কিছু উদাহরণ দিয়ে বোঝালাম, আশা করছি তোমরা কিন্তু আমার ভিডিও দেখার পর প্রপার নাউন কমন নাউন এই দুটো বিষয় যেগুলো তোমাদের কিন্তু একদম জলের মতো সহজ হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে না, তোমরা নিজেরাই করতে পারবে। কি তাই তো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো একটি প্রথমটা কি বলছে, রিতা, রাকেশ, শিলু আর সার্কেল। তার মানে এই কটাই সব নাম, রিতা একটি মেয়ের নাম, রাকেশ ছেলের নাম, শিলু একটি মেয়ের নাম, সার্কেলটা হচ্ছে মানে সার্কেল মানে কি বৃত্ত, তাহলে এটা প্রপার নাউন নয়, নট বলেছে। তারপরে আগ্রা, সিটি, কলকাতা, দার্জিলিং, তাহলে এখানে সিটি মানে শহর, এটা প্রপার নাউন না, এটা হচ্ছে কমন নাউন। আর বাদবাকিগুলো সবকটা প্রপার নাউন। তারপরে সঞ্জীব, রূপম, সুজয়, চিলড্রেন,
এগুলোর মধ্যে সবকটা নাম বোঝাচ্ছে, চিলড্রেনটা হয়ে যাচ্ছে কমন নাউন, তাই এটা প্রপার নাউন না। আচ্ছা, সাইনা, প্লেয়ার, মারাদোনা, ঝুলন সবকটাই খেলোয়াড়ের নাম, কিন্তু এই প্লেয়ারটা এটা দেখো কমন নাউন। ঠিক আছে, তোমরা আশা করছি বুঝতে পারছো যে কোনগুলো কমন নাউনের মধ্যে আমরা ফেলবো। ঠিক আছে, দেখো পরেরটা হাট, তাজমহল, রেড ফোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাহলে এগুলো সবকটাই মনুমেন্ট। ঠিক আছে, কিন্তু হাট, কুঁড়েঘর এটা হচ্ছে প্রপার নাউন না, বাদ বাকিগুলো প্রপার নাউন, এটা কমন নাউন। আচ্ছা, মৌমিতা, নিলয়, মমতাজ, রেইন, মাদার, দেখো মাদারটা হচ্ছে কমন নাউন, মাদার, ফাদার এগুলো সব কমন নাউন, বাদ বাকিগুলো প্রপার নাউন। আচ্ছা দেখো পরেরটা, লেটস লার্ন দ্য ওয়ার্ডস হুইচ ইউ হ্যাভ সার্কেল ডু নট পয়েন্ট টু এনি পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং বাট ইজ কমন টু অল পার্সনস অর থিংস অফ দ্য সেম ক্লাস অর কাইন্ড, দিস ওয়ার্ডস আর নোন অ্যাজ কমন নাউন। বলছে কমন নাউন হচ্ছে সেই জিনিসগুলো যেটা দিয়ে সাধারণ নাম বোঝাচ্ছে, কোনো বিশেষ পার্টিকুলার নাম বোঝায় না। যেমন উদাহরণ দিয়েছে দেখো, ট্রি, টিচার, ম্যান, রিভার, গার্ল, লাভ, আয়রন। ঠিক আছে, এইগুলো হচ্ছে কমন নাউনের মধ্যে পড়ছে। যে শব্দের দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। তোমরা এই সংজ্ঞা দুটো একটু পড়ে নেবে বেশ কয়েকবার, তাহলে মনে থাকবে। দেখো নেক্সট কি বলছে, অ্যাক্টিভিটি 7 এ, ইন দ্য ফলোয়িং প্যাসেজ ইউ উইল মিট উইথ প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স, ফাইন্ড আউট দেম অ্যান্ড মেনশন দেম ইন দ্য স্পেস গিভেন বিলো, টু আর ডান ফর ইউ। দেখো এই ছবিতে আমরা কিছু প্রপার নাউন এবং কিছু কমন নাউন পাবো। ঠিক আছে, এখানে প্যাসেজে দেওয়া রয়েছে এবং আমাদেরকে নিচে কোনটা প্রপার নাউন এবং কমন নাউন সেটাগুলো লিখতে হবে। পড়ি আমরা প্যাসেজটা। দেখো, পাপ্পু ইজ দ্য নেম অফ অ্যান এলিফ্যান্ট, তাহলে বলো পাপ্পুটা কি হচ্ছে প্রপার নাউন? পাপ্পু হচ্ছে একটি হাতির নাম, আর এলিফ্যান্টটা হচ্ছে কমন নাউন, তাই তো। হি ইজ নাও লিভিং ইন আলিপুর জু, সে এখন কোথায় থাকে? আলিপুর চিড়িয়াখানায় থাকে, তাহলে আলিপুরটা হচ্ছে একটি চিড়িয়াখানার নাম, তাহলে আলিপুরটা প্রপার নাউন হবে। আলিপুর, ALIPOR, আলিপুর প্রপার নাউন, আর জু কমন নাউন, তাই তো। হি হ্যাজ আ কাফ, কমন নাউন, CALF, কাফ মানে বাছুর। গরুর বাচ্চাকেও কাফ বলে, হাতির বাচ্চাকেও কাফ বলে। ওকে, আচ্ছা তারপরে কি বলছে দেখো, নেম ইজ সুইটি, হাতির যে বাচ্চাটা তার নাম হচ্ছে সুইটি, তাহলে এটা একটা নাম, প্রপার নাউন, SWEE। বলছে দ্য জু ইজ আ নাইস প্লেস, তো চিড়িয়াখানাটা হচ্ছে একটি সুন্দর জায়গা, প্লেস মানে জায়গা, নাইস মানে সুন্দর, বিউটিফুল মানেও সুন্দর। হ্যাঁ, তারপরে কি বলছে দেখো, দেয়ার ইজ আ বিগ পুল ইনসাইড দ্য জু, বলছে জু এর মধ্যে, ইনসাইড মানে ভেতরে বা মধ্যে, একটি বড়, বিগ মানে বড়, পুল আছে। পুল মানে কি? পুল মানে দিঘি। হ্যাঁ, পুল মানে দিঘি বা পুকুর। আবার পুল মানে কি হয় জানো? পুল মানে জমানো হয়। মেনি বার্ডস ফ্রম ফার অ্যাওয়ে প্লেসেস কাম টু দ্য পুল ইন উইন্টার, হচ্ছে মেনি বার্ডস ফ্রম ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, অনেক দূরে। মেনি বার্ডস ফ্রম ফার অ্যাওয়ে প্লেসেস কাম টু দ্য পুল ইন উইন্টার, বলছে শীতকালে দূর দূরান্ত থেকে অনেক পাখিরা সেখানে আসে, সেখানে থাকে। ঠিক আছে, মেনি পিপল ফ্রম দ্য সিটি কাম টু ভিজিট দ্য জু এভরিডে, বলছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষজন আসে, পিপল মানে মানুষজন বা লোকজন আসে সেই চিড়িয়াখানা দেখতে বা দর্শন করতে প্রত্যেক দিন, এভরিডে মানে প্রত্যেক দিন। ঠিক আছে, তাহলে এবার আমরা প্রপার নাউনগুলো পেলাম, আর কমন নাউনগুলো কি কি থাকলো চলো দেখি। সিটিটা হচ্ছে কমন নাউন, লিখে ফেলো, CITY, সিটি। কোনো বিশেষ পাখির নাম বললে সেটা আমরা প্রপার নাউনের ঘরে লিখতাম, কিন্তু বার্ডটা হচ্ছে কমন নাউন। ওকে, আর WL, পুল, পুলটা হয়ে যাবে কমন নাউন। এটা পিক আউট দ্য কমন নাউন্স ফ্রম দ্য সেন্টেন্স অ্যান্ড রাইট ইন দ্য বক্স বিলো, দেখো এই সেন্টেন্সগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? কমন নাউনগুলো তুলতে হবে। ঠিক আছে, চিলড্রেন আর প্লেয়িং ফুটবল, দেখো বাচ্চারা ফুটবল খেলছে, প্লে মানে খেলা করা, চিলড্রেন মানে চাইল্ডের প্লুরাল চিলড্রেন, বাচ্চারা ফুটবল খেলছে, তাহলে এখানে চিলড্রেনটা হচ্ছে কমন নাউন। ওকে, দেখো কমন নাউনের ঘরে লিখে দিয়েছে। উই রিড বুকস ইন স্কুল, আচ্ছা ফুটবলটাও কমন নাউন। ঠিক আছে, উই রিডস বুক ইন স্কুল, আমরা স্কুলে বই পড়ি, তাহলে বুকটা হয়ে যাচ্ছে কমন নাউন, BWK, বুক। এবার সেই বুকের মধ্যে যদি ধরো বাটারফ্লাই এই বইটির নাম দেওয়া থাকে, তাহলে বাটারফ্লাইটা হয়ে যাচ্ছে কি প্রপার নাউন, কারণ এইটি বইয়ের নাম, তাই তো। আর শুধু বুক সেটা হয়ে যাচ্ছে কমন নাউন। ওকে, বুঝতে পারছো আশা করছি। আচ্ছা, স্কুলটাও হয়ে যাচ্ছে কমন নাউন। নেক্সট কি হচ্ছে দেখো, দ্য ওম্যান সুইপড অল দ্য ডাস্ট উইথ দ্য ব্রুম, বলছে মহিলাটি সুইপ মানে কি? সুইপড মানে ঝাড় দেওয়া, ঝাড় দিয়েছিল, অল দ্য ডাস্ট সমস্ত ধুলো,
উইথ দ্য ব্রুম, সেই ঝাঁটা দিয়ে। তাহলে এখানে ওম্যানটা হয়ে যাচ্ছে কমন নাউন, WOMAN, ওম্যান। আর একটা দেখো ব্রুম, ঝাঁটা, ব্রুমটা হয়ে যাচ্ছে কমন নাউন। নেক্সট, দ্য বয় মেড আ টয় উইথ মাড, ছেলেটি মাটি দিয়ে একটি খেলনা বানিয়েছিল। তাহলে বয়টা হয়ে যাচ্ছে কমন নাউন আর টয়টাও হয়ে যাচ্ছে কমন নাউন। তারপরে দ্য টিচার ওপেন্স দ্য বুক, শিক্ষক মহাশয় বই খোলে। তাহলে ওপেন মানে খোলা, তাহলে টিচার, টিচারটা হয়ে যাচ্ছে কমন নাউন। ঠিক আছে? হেলথ ইজ আওয়ার ওয়েলথ, হচ্ছে স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ। ওয়েলথ মানে সম্পদ আর হেলথ মানে স্বাস্থ্য। তাহলে বলো কমন নাউন কোনটা? তাহলে এখানে দেখো হেলথ এটাও হচ্ছে কমন নাউন, ওয়েলথ এটাও হচ্ছে কমন নাউন। তোমরা কিন্তু বইয়ে করে নাও কিংবা এগুলো খাতায় টুকে নাও, ঠিক আছে? বাড়িতে কিন্তু বারবার করে প্র্যাকটিস করতে হবে। দেখো নেক্সট, লেট সার্কেল ও দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স হুইচ রেফার টু দ্য নেম অফ দ্য থিংস উইদাউট লাইফ, বলছে যেগুলো হচ্ছে তোমার প্রাণ নেই সেই জিনিসগুলোকে আমাকে সার্কেল করতে হবে। দিস ওয়ার্ডস রিপ্রেজেন্ট নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার এবার কোনটা? তোমরা একটা নতুন জিনিস জানবে এখন। নিউটার জেন্ডার হচ্ছে মানে লিঙ্গ, জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গ হচ্ছে নিউটার জেন্ডার মানে যেগুলোর মধ্যে প্রাণ নাই। ঠিক আছে? কোনগুলোর প্রাণ নাই? যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, যেগুলোর প্রাণ নাই মানে জড় পদার্থ, সেটাকে বলা হচ্ছে নিউটার জেন্ডার। ঠিক আছে? তাহলে আমরা এখানে থেকে খুঁজবো যে যেগুলোর মধ্যে প্রাণ নাই। যেমন দেখো ফুটবল, এটার হচ্ছে প্রাণ নাই। ঠিক আছে? তারপরে এখানে বুক, প্রাণ নেই। তাহলে আমি এখানে সার্কেল করছি। ঠিক আছে? তোমরা এগুলো এখানে লিখতে হবে। ওকে? দেখো তোমরা এবার নিজেরাই করতে পারবে। দেখো এখানে কোনটা? ব্রুম, ঝাঁটা, এটার প্রাণ নাই, তাই তো? এখানে টয়টা হবে, তারপরে এখানে বুক। ওকে, এইগুলো হচ্ছে তোমার নিউটার জেন্ডার। এখানে এগুলো লিখে নেবে। ঠিক আছে? দিস ওয়ার্ডস রিপ্রেজেন্ট নিউটার জেন্ডার, এখানে যেগুলো আমি সার্কেল করলাম সেগুলো এখানে তোমরা দেখে দেখে লিখে নেবে। লেটস টিক দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স হুইচ ইন্ডিকেট অর ফিমেল পারসন। ঠিক আছে? আমাদেরকে এবার যেগুলো মেল মানে পুরুষ বা ফিমেল মহিলা সেগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দিস ওয়ার্ডস রিপ্রেজেন্ট কমন জেন্ডার। এবার কমন জেন্ডার কোনগুলো বলো তো? যেগুলোর মাধ্যমে আমরা ছেলে বা মেয়ে নির্বিশেষে উভয়কেই বোঝাচ্ছে। ছেলে হলে কি ম্যাসকুলাইন জেন্ডার বলা হয় আর মেয়ে হলে ফেমিনাইন জেন্ডার, কিন্তু এখানে বলছে কমন জেন্ডার মানে ছেলে মেয়ে নির্বিশেষে উভয়কেই বোঝায় যে ওয়ার্ডগুলোতে। তাহলে দেখো এখানে চিলড্রেন, এটা হচ্ছে কমন জেন্ডার। ঠিক আছে? চিলড্রেন, দেখো আমি লিখেছি টিচার, টিচার আর চিলড্রেন। এখানে চিলড্রেন আছে আর এখানে আছে দেখো টিচার। এই দেখো টিচার, এই দুটো হচ্ছে এখান থেকে কমন জেন্ডার। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরো যেগুলো হয় কমন জেন্ডার, তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নাও, দিয়ে পড়ে নেবে। স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, এখানে স্টুডেন্ট বলতে আমরা কি কোনো ছেলেও এবং স্টুডেন্ট মানে ছাত্র এবং ছাত্রী উভয়কে বোঝাচ্ছে। ঠিক আছে? শুধু ছেলেও না বা মেয়েও না। তারপর ফ্রেন্ড, ফ্রেন্ড ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, বন্ধু। ডক্টর, চাইল্ড শিশু, প্যারেন্ট মানে পিতামাতা। ওকে, পার্সন মানে ব্যক্তি, সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। নেবার মানে কি প্রতিবেশী, ছেলেও মেয়ে উভয়কেই বোঝাচ্ছে নেবার। বেবি মানে শিশু, এদেরকে কমন না কমন জেন্ডারের মধ্যে ফেলা হয়। ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, কমন জেন্ডারের মধ্যে এগুলোকে ফেলা হয়। বাংলাতে এগুলো কমন জেন্ডারকে বলা হচ্ছে উভয় লিঙ্গ। বুঝতে পেরেছো তোমরা? দেখো আজকে আমাদের একদম শেষ পড়ায় চলে এসেছি। অ্যাক্টিভিটি 9 আজকে আমরা এতদূর অবধি করবো, 22 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আইডেন্টিফাই দ্য নিউটার জেন্ডার অ্যান্ড দ্য কমন জেন্ডার ফ্রম দ্য ওয়ার্ডস রিটেন ইন দ্য বোল্ড, ইন বোল্ড। দেখো এখানে যেগুলো বোল্ড মানে বড় বড় হরফে লেখা রয়েছে সেগুলোর মধ্যে থেকে যেটা নিউটার জেন্ডার মানে জড় পদার্থ যার প্রাণ নাই, উইদাউট লাইফ, আর যেগুলো কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ, আমি একটু আগে যেগুলো বললাম তার মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। তো সেগুলো আমাদেরকে নিউটার জেন্ডার হলে এন আর কমন জেন্ডার হলে সি লিখতে হবে। দেখো হার রিং ইজ মেড অফ গোল্ড, তার যে আংটি সেটা সোনার দিয়ে তৈরি, তাহলে গোল্ড অবশ্যই এটা নিউটার জেন্ডার। এগুলো তোমরা নিজেরাই করো বুঝে বুঝে। দ্য বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক, শিশুটি দুগ্ধ পান করছে, তাহলে বেবি হয়ে যাচ্ছে কমন জেন্ডারের মধ্যে। ওকে, রুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রুমা হচ্ছে আমার প্রিয় বন্ধু, ফ্রেন্ড হয়ে যাবে কমন জেন্ডার। ঠিক আছে? দ্য ডোরস আর মেড অফ উড, তাহলে দরজাটি কিসের তৈরি? কাঠের তৈরি, তাহলে কাঠটা হচ্ছে নিউটার জেন্ডার। গার্লস আর গোয়িং টু স্কুল ইন দ্য মর্নিং, বালিকারা স্কুলে যাচ্ছে সকালবেলায়, ইন দ্য মর্নিং, তাহলে স্কুলটা হয়ে যাচ্ছে নিউটার জেন্ডার। মিস্টার শর্মা ইজ আ ভেরি কাইন্ড পার্সন, মিস্টার শর্মা হচ্ছে খুব দয়ালু মানুষ, পার্সন মানে ব্যক্তি।
কাইন্ড মানে দয়ালু। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো কমন জেন্ডার। স্টুডেন্টস কি হবে? স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, এটা হয়ে যাবে কমন জেন্ডার। স্টুডেন্টস আর রিডিং বুকস, তাহলে বুকটা হয়ে যাচ্ছে নিউটার জেন্ডার। ইন দ্য স্কুল লাইব্রেরি। নেক্সট, অলওয়েজ ট্রাই টু কিপ গুড রিলেশন উইথ ইউর নেবার্স। বলছে সবসময় চেষ্টা করবে তোমার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। তাহলে নেবার্সটা হয়ে যাবে কমন জেন্ডার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি ভালো করে দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে এবং তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য এরকম ভিডিও আমি রেগুলার আনছি। তোমাদেরকে বলবো যে এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর ভিডিওটাকে লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে নেক্সট টাইম যখন আবার ভিডিও দেবো তুমি নোটিফিকেশান প্রথমেই পেয়ে যাবে। আর ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, বাড়িতে খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষার আগে তোমরা একদম রেডি হয়ে যাচ্ছ। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।